মেয়েটা হয় তুই বিলে বাসা তুই এখানে কি করস? তুই জানতি আমার বাপ নাই, আমার মা অসুস্থ, তুই আমার লগে এমন বেমানি কেন করলি? 2টা বছর ধরে তোর রিলেশন করি আমি। জান আমার ভুল হয়ে গেছে। আজকের পর থেকে তোর এই চেহারা আমার চেহারা সামনে দিয়ে না দেখি থাক। আর তুই বন্ধু আমার লগে যে বেমানিটা করছ না, তুই জানতি না ওই আমার গার্লফ্রেন্ড? জান যেও না জান, প্লিজ। জান এরকম ভুল আর আমার হবে না, সরি জান। ওই জান সরি। আচ্ছা সরি জান। তোর মতো মেয়ে আমার দরকার নাই। তুই এনে কি আর আইছ? যা, তোর জামা চোখের সামনে না দিই, যা। জান এরকম কথা বইলো না। যা। সোহেল, কি রে বন্ধু, তুই কি করস? স্যার, স্যার বেটা খাওয়ান বালা। স্যার আমার খাইতে দে। তুই বেটা কি করস বেটা? আমাকে ইসলামের জায়েজ আছে বেটা, খাস তুই? আসলেই তো এর তো ইসলামে জায়েজ নাই। আমি এগুলা কি করতাছি? এসব জিনিস বাদ দা, নামাজ পড় বেটা। এসব জিনিস মানুষের ধ্বংস করে ফেলায়। এটি হারাম, এটি ইসলামে জায়েজ নাই। এটি খাওয়া ঠিক না। কি কইছি বুঝছস? এটি বাদ দে, নামাজ পড়, নামাজ ধর, তোর জন্য ভালো হইব। না বন্ধু, অনেক ভুল করছি। আল্লাহর কাছে মাফ চাইতে হইব, নামাজ পড়ে। আল্লাহ, আল্লাহ আপনি মাফ করে দেন। আজকে থেকে আর নামাজ মিস দেবো না। আল্লাহ, আল্লাহ নামাজ পড়তে যাই দেবো বন্ধু। আর নামাজ পড়তে যাবো আজকা, তওবা করবো। এইসব আর খামু না, এইসব আর খামু না। হালা এটা হালা। সোহেল, আই সোহেল, কি রে, তুই এনে কি করস? বন্ধু তুই আমার ভুল বুঝিস না। আরে বেটা, বন্ধু আমার ভুল হয়ে গেছে। ওইটা যে তোর গার্লফ্রেন্ড আমি জানতাম না। আরে বেটা বাদ দে বেটা। আমি আসলে জানতাম না ওইটা যে তোর গার্লফ্রেন্ড। আচ্ছা নব, বয় নব। ওরে বলার বন্ধু অনেক চেষ্টা করছি বুঝছস, কিন্তু ওরে বলতে পারি না। দোস্ত আমি তো জানি না ওইটা যে তোর গার্লফ্রেন্ড। আমি কি জানি? না, আমারও ভুল আছে। যাক, এখন থেকে নামাজ পড়মু। নামাজে আল্লাহ সব কিছু দিব। যাক বন্ধু, ভালো থাকিস। আমার একটু কাজ আছে, আমি গেলাম। আচ্ছা তাইলে যা, নামাজ পড়ে দেখা করবো নে।
আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার নামাজটা কবুল করে নেন আল্লাহ। আল্লাহ আপনি আমার জীবনে সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আমার নামাজের উসিলায় সকল কবরবাসীদের কবর আযাবগুলো মাফ করে দেন আল্লাহ। আল্লাহ জীবনে কত খারাপ কাজ করছি আল্লাহ, সব গুনাহ মাফ করে দেন আল্লাহ। আল্লাহ মাফ করা মালিক আপনি আল্লাহ। আল্লাহ মাফ করে দেন না ছোট বান্দারে। আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার টাকা পয়সা চাই না আল্লাহ। আল্লাহ আমার মাটা অসুস্থ, আল্লাহ আমার মাকে সুস্থতা দান করেন আল্লাহ। আমিন। আমার অফিসে যা। হ্যাঁ বন্ধু। বন্ধু কই তুমি? আমি অফিসে যাইতাছি, আমার অফিসে আয়। আচ্ছা বন্ধু, আচ্ছা আইতাছি, তুমি যাও। গাড়িটা সাইড করে রাখ, আমি আইতাছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাজ কাম কতটুকু হক গেছে? এই তো মাত্র করলাম, গোছানোর কাজ চলতেছে, কাস্টমার আসবে। হ্যাঁ রাজু। হ্যাঁ ক। আচ্ছা আমি আইতাছি। কই আছিস তুই, কখন আবি? বস বসে কথা বলেন। আরে হ, তুই সমস্যা নাই। ওয়েটার ভাইয়া, এদিকে আসো। আপু কি লাগবে দেখেন। ভাইয়া ফুচকা দিন। ফুচকা কোনটা দিব? ফুচকা রেগুলার, দই, চিকেন? ভাই রেগুলার দিন। কয়টা? এক প্লেট। এক প্লেট দিব। কি অবস্থা? মশার কাজ চলতেছে? এই জায়গা থেকে ধুলো আসতেছে, এই জায়গায় স্প্রে মেরে দিও, ঠিক আছে? এই জায়গাটা ক্লিন করে দিও, ঠিক আছে? সুন্দর করে মুছে দিও, ঠিক আছে?
হ্যালো, কিরে তোরা কই? বাসায়। আমি কফি শপে বসে রয়েছি তোদের জন্য। আজকে আসতে পারবো না, তোরা কি আসতে পারবি না? বাসায় অনেক কাজ আছে, আজকে আসবো না। ও আচ্ছা ঠিক আছে, না আসলে আর কি করার, আমি চলে যাই। আচ্ছা যা তাইলে। হ্যাঁ, আমার পার্স তো বাসায় রেখে গেছি। এখন ভাইয়া, ম্যাম কোনো সমস্যা? ফুচকা অর্ডার দিছিলাম তো আমার পার্সটা আমি ভুলে বাড়িতে রেখে এসে পড়ছি। টাকাটা কিছুক্ষণ পর দিয়ে যাই। আমি তো আসলে ম্যানেজার, তো এই বিষয়ে স্যারের সাথে কথা বলা দরকার। আপনি যদি যে স্যারের সাথে কথা বলেন তাহলে বিষয়টা সলভ হয়ে যাবে। স্যার কোথায়? স্যার বাইরে আছে, আপনি বাইরে গিয়ে কথা বলেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো ভাইয়া, তুমি এখানে কি করতেছো? এই পুরোটা কফি শপ আমার, আর এরকম 2-3টা কফি শপ আমার আছে, আল্লাহ তাআলা আমার দিয়েছে। তুমি আমাকে মাফ করে দাও। স্যার আচ্ছা, যখন আমার সময়টা খারাপ ছিল তখন তোর ভালোবাসা কই ছিল? তখন তো আর এই কথা বলস নাই। তোর মতো মেয়ে আমার দরকার নাই। ম্যানেজার, দেখো জানি, এবারের মতন আমাকে মাফ করে দাও। জি স্যার। ওকে আমার চোখের সামনেতে নিয়ে যাও। তোর বিল দেওয়া লাগতো না, যা ওরে নিয়ে যাও, আমার চোখের সামনেতে নিয়ে যাও। আসেন আসেন, ঠিক আছে আপনি যান। মানুষের সময় সব সময় এক থাকে না, আল্লাহ তাআলা কার কোন পরিস্থিতিতে নিয়ে যায় সেটাও কেউ বলতে পারে না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আমার ভিডিওতে আপনাদেরকে কি বুঝাতে চাইছি, যে কিছু কিছু ছেলেদের একটা ভালোবাসা মানুষ থাকে, যখন সেই ভালোবাসা মানুষটা ছেড়ে চলে যায় তখন আস্তে আস্তে ছেলেটা নেশায় আসক্ত হয়, তার কেরিয়ার ধ্বংসের পথে যায়। তো আমি এটাও বুঝাইছি যে 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দিনের পথে থাকুন, মেহনত করে কাজ করুন, আপনার কেরিয়ার আপনি গড়ে তোলার চেষ্টা করুন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। আরেকটা কথা আপনাদেরকে, যে মেয়েটা ভিডিও করছে আমার সাথেই, তো ওইটা কোনো মেয়ে না, ওইটা আমার বন্ধু শান্ত। তো আমার ভিডিও এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।